এখন আমি কাঁকরোল ভুনা করছি। 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি হাতে মাখিয়ে নিচ্ছি। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু অল্প পরিমাণ তেল দিয়ে কাঁকরোলগুলা এপাশ ওপাশ সুন্দর করে সবগুলা কাঁকরোল আমি ভেজে নিয়েছি। সবগুলা কাঁকরোল আমার ভাজা শেষ। একটা ফ্রাই প্যানের মধ্যে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। 2-3টা পেঁয়াজ, 2টা রসুনের কোয়া, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটা টমেটো, একটা পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ ধনিয়ার ফাঁকি, আদা রসুন পেস্ট দিয়েছি 1 চামচ। অল্প একটু পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে গেছে। কাঁকরোল ভেজে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এই কাঁকরোল ভুনাটা আস্তে আস্তে করে রান্না করতে হয়, কারণ সময় নিয়ে করতে হবে, তা না হলে কাঁকরোলগুলো খুলে যাবে, ভালো লাগবে না খেতে। আমি আস্তে আস্তে করে কাঁকরোল ভুনাটা করেছি। এখন বোনা থেকে তেলটা বের হয়ে গেছে। মোটামুটি আমার কাঁকরোল ভুনাটা শেষ হয়ে গেছে। এইভাবে রান্না করলে কাঁকরোল ভুনাটা খুব ভালো লাগে খেতে। আমিও রান্না করেছি, পড়ায় ভালো লেগেছে আমার, সেজন্য আজকে আবার আমি রান্না